হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সামিস মিস্ট্রিতে। আমি তো আশা করছি সকলে ভালো আছে। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের যে আবহাওয়া দৃশ্যটা সেটা অনেক ভালো লাগতেছে। যেমন বাতাস, তেমন হচ্ছে যে কি হালকা মিষ্টি রোদ, তারপরে হচ্ছে যে কি অনেক প্রচণ্ড পরিমাণে বাতাসও আছে আজকে। সকালে তো সবাই মনে করছে, আমি তখন ঘুমছিলাম, সবাই বলতেছে যে দরজা খুলতেছি না, দরজাতে টোকা দিয়ে দিয়ে বলতেছে ঝড় বৃষ্টি আসতেছে, তারপরে হচ্ছে যে কি তুফান আসতেছে। দরজা এখনও ঘুমায় ঘুমায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, ফরি ফরি ঘুমাচ্ছে, অনেক কথা বলতেছে। তো যাই হোক, আমি চলে আসছি আমার ফুল বাগানে। দেখো মাঝে মধ্যে অনেক ফুল না থাকার কারণে কিন্তু এতটা সুন্দর লাগে না। তারপরে ওদের মুখে তাকাইতে পারি না, তারপরেও চেষ্টা করতেছি। আসলে মোবাইলের স্ক্রিনটা যখন এভাবে ফিরাই তখন ওই যে অন্ধকারের কারণে মোবাইলের মধ্যে এমনিতেই ফুলের ছায়াটা চলে আসে, তাই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না। আমার কাছে মনে হচ্ছে দেখা যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না। বিকেলে করতাম, বিকেলে রোদ থাকে না, তবে এটা হচ্ছে যে কি দুপুরের পরে আস্তে আস্তে মানে চুপসে যায়। এটা মানে ফুলগুলো এখন যেভাবে মেলছে তখন কিন্তু এভাবে মেলা থাকে না। এই যে দেখো, দেখা যাচ্ছে নাকি আমি এখনও জানি না। আমার কাছে ফুলের ছায়াগুলো উঠে যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে নাকি। তো যাই হোক, আমি এখানে অযথা যদিও দেখা না যায়, চেষ্টা করা উচিত হবে না, কারণ প্রত্যেকটা দর্শকই চায় তাদেরকে আলহামদুলিল্লাহ। ফাতুনে আমার মেয়ে অনেক খেলা করে এখন মানুষের সাথে, মানে অন্য ছোটো ছোটো বাচ্চাদের সাথে অনেক খেলা করে। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবে। অবশ্যই একটা লাইক কমেন্ট করবা, ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কিন্তু জানাবা, জানাতে ভুলবা না। আর তোমাদের সাপোর্ট পাইলে কিন্তু অবশ্যই ভালো লাগে, আরও অনেক ভিডিও করার ইচ্ছা জাগে। আমি মাঝখানে একদম ভিডিও করা বন্ধ করে দিছি। এখানে আমার মেয়ের কাপড় চোপড় অতিরিক্ত রোদে শুকা দিলে দেখা যায় যেগুলো একদম রং জ্বলে যায়। তো এখানে আমি চলে আসছি আমার ফাঁকঘরে। বাইরে রোদ উঠছে, এতক্ষণ বলছি মিষ্টি মিষ্টি রোদ, কিন্তু এখন এই রোদটাও কিন্তু সহ্য হচ্ছে না। এই যে দেখো, আমার চুলাটা একদম ফেটে গেছে। এদিকে কালকে ঝাড়ু দিয়ে পাতা কুড়াই নিয়ে আসছি। সকালে কলসি আমাদের ফুরাইতে হয় না, একদিন ফুরাইলে 2 দিন যায়, যেহেতু কলসিটা বড় আর আমরা মানুষ হচ্ছে 2 জন। আর এদিকে আমি লাড়কিগুলো দেখো কত সুন্দর করে সাজাই রাখছে। আসলে আমি পারি না, আমার হাজব্যান্ডে করে দিছে। নিচে আমি হলুদ মরিচগুলো কালকে রান্না করছি, যে এখন নাই, কারণ এগুলো আমি এখানে রাখি। এখানে রাখলে আমার মেয়েটা খাটের উপরে উঠে, বক্সেটার উপরে উঠে, এরপর হচ্ছে যে এগুলো সব ফেলে দেয়। তো যাই হোক, আমাদের এখানে হচ্ছে যে কি আমি বরবটি রাখি না। বরবটি 2 কেজি কিনছে কালকে। তো 2 কেজি থেকে হচ্ছে যে কি, সরি 2 কেজি না, আধা কেজি করে মনে হয় 2 মুঠা। 2 কেজি কিনবে না, 1 কেজি কিনছে। তো আমি ভাবছি একটাই 1 কেজি, ভুলে বলে ফেলছি। তো আধা কেজি করে কালকে আমি মনে হয় 8টা 9টার মতো করে পিস করে আলুর সাথে রান্না করছি মাছ দিয়ে। আর এদিকে হচ্ছে যে আমো, এদিকে আইও, বেগুন তুলছি আমাদের গাছ থেকে। আর হচ্ছে যে কি এটাকে ঝিঙ্গা বলে, ঝিঙ্গাটাও আমাদের গাছ থেকে নিছি। এদিকে পেঁয়াজ রসুন আছে, আর আলুটাও এখানে রাখি না, আলুও এলোমেলো করে ফেলে। আবার হচ্ছে যে কি বরবটিগুলো আমাকে কাটতে দেখছে, ও এখন হচ্ছে যে কি পায়ের নিচে রাখার চেষ্টা করে, কাটার চেষ্টা করে, বিভিন্নভাবে চেষ্টা করে। এদিকে রোদ থেকে কাপড় চোপড়গুলো কালকে আনছে, এখনও কিন্তু কালকে আনছি বলে সন্ধ্যাবেলায় আনছি, যেহেতু পাতাগুলো ঝাড়ু দিতে গেছি। পাতাগুলো ঝাড়ু দিতে গিয়ে কিন্তু আমি অনেকগুলো কাজ করিনি। আর এই যে একটা ডগি কিনছিলাম, একদিন বাজারে গেছি, অনেক কিছু কিনছি। অনেক কিছু বলতে এত বেশি কিছু না, আমি শুধু আমার প্রয়োজনীয় জিনিস কিছু কিনছি। একটা বিরিয়ানি করার জন্য, দেখা যাচ্ছে মাঝে মধ্যে বিরিয়ানি বা পোলাও ভাত রান্না করার জন্য মেলা খোলা একটা মানে স্যাপটা থেকে হাঁড়ি কিনতে হয়। চুলাতে রান্না করলে এমনিতে হান্ডি বলে, আমি হান্ডি নামে চিনি, তোমরা কে কোন নামে চিনো আমি জানি না। আগের দিনে এরকম সাইজের ছোটো সাইজের এরকম সিস্টেমেরগুলো দিয়ে ভাতের মার গালতো, এখন এগুলো দিয়ে ওই যে বিয়ে বাড়িতে বড় বড় ডেক্সিগুলো দিয়ে রান্না করে, ওরকম ডেক্সিগুলো দিয়ে আমি কয়েকবার রান্না করছিলাম, 2বার রান্না করছি। একবার আমার মেয়ের বার্থডে সময়, আরেকবার হচ্ছে যে কি কোন সময় একটা ভুলে গেছি কখন রান্না করছি। তো যাই হোক, তো এরকম বড় ডেক্সি লাগে, তাই একটা বড় ডেক্সি নিয়ে আসছি, এরকম বড় একটা হাতা নিয়ে আসছি।
ঢোকি। এটা দিয়ে মাঝে মধ্যে হচ্ছে যে কি গরম পানি চুলার মধ্যে দিয়ে দিই তরকারির মধ্যে গরম পানি দেওয়ার জন্য। আলাদা করে রাখলে দেখা যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে, তো ভাতের মার থেকে কিন্তু দিয়ে দেওয়া যায়। ভাতের মার একটু বেশি দিলে চাল দেওয়ার আগে কিন্তু পানিটা গরম হয়ে গেলে উঠে রাখা যায়, তো এটা দিয়ে সেই কাজটা করি। আর হচ্ছে যে কি মেলামাইন কি শরীফ বলে, শরীফ মেলামাইন আমার দুটা মুরগি, ওরা আসছে খাবার খাইতে। এই দুটা মুরগি আছে, আর একটা আছে একদম ছোট্ট কালো। ওইটা হচ্ছে যে কি ওই যে মানুষেরা আসি বিক্রি করে যে ওই ওদের থেকে নিছে। সাইমামণি, আমার মেয়েটা কারোর সাথে খেলতে দিই না এখনও, সবাই শুধু ওকে মারে, তাই খেলতে দিই না, বুঝে না, মায়ের খাই শুধু কান্না করে, মারে না। আমি চাইও না মারুক, ও কাকে বলতেছে কিসে জানি কামড়াই দিবে। কিসে মনি, মশা কামড়াই দিব, মশা কামড়াই দিব। শুনছেন আপনারা, ওকে দেখাইতে পারতেছি না কারণ ওর কাপড় চোপড় এতটাও মানে ভালো বলতে ওর পুরো কাপড় চোপড়ের পরানো নাই, শুধু গেঞ্জি আছে একটা। এমনই দেখি আমু দিকে তাকো, গায়ের মধ্যে সারাদিন অনেক ময়লা লাগাই ফেলে, আর সারাদিন পানি কাটে, নাক দিয়ে তো পড়তেই থাকে, নাকে দিয়ে পড়লেও কান্না করে এগুলো ফেলে দেওয়ার জন্য। অনেক বাচ্চারা আছে এগুলোকে চুষে খাই ফেলে, আমি যেগুলো দেখতে পারি না এগুলো কেউই দেখতে পারে না, যার বাচ্চা সেও কিন্তু দেখতে পারে না। তোমার আর আমার মেয়েটা হচ্ছে যে কি আমার মেয়েটা ওরকম না, ভালোই লাগে আমার কাছে, আর গা হাত পা একটু কম ভরায় অন্যান্য বাচ্চাদের তুলনায়। আমি অনেক বাচ্চাদেরকে দেখি তারা গা মানে শরীরটা অনেক বেশি ভরাই ফেলে। আমাদের এদিকে কোনো দরজা না, এটা হচ্ছে বাথরুমের জন্য দরজা আনছে, এখনও ফিটিং করে নাই। আসলে কোনো রাজমিস্ত্রি দিয়ে কাম করায় না, এগুলো হচ্ছে যে ও নিজেই কাজ করে যেহেতু, তাই ও সময় কুলায় পায় না। এটা ভেঙে রাখছে, আবার এদিকে কঙ্কর ভাঙতেছে, নিচে ডালাই দিতে হবে সেজন্য। তো বন্ধুরা, তোমরা যারা বেকার আছো তারা অবশ্যই কিন্তু হচ্ছে যে কি এরকম চ্যানেল খুলে তোমরা অবশ্যই কিন্তু ভিডিও দিবা। অনেকের অনেক দক্ষতা থাকে, তো সবাই কিন্তু সব কিছু পারে না, তো যে যেটা পারো, সবাই তো আর এতটাও বোকা না, কেউ কিছু না কিছু তো পারো। সবাই কিন্তু চ্যানেল খুলে কিছু করার চেষ্টা করবা, আর হচ্ছে যে কি আমাদের জন্য দোয়া করবা যেন আমরা শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারি। আমার ঘরে ছোট ছোট বাচ্চাদের অভাব থাকে না, ওরা চলে আসে এখানে আমার মেয়ের সাথে গল্প করার জন্য, খেলার জন্য। ও গেলে আমার মানে খারাপ লাগে, ও কার কাছে যায় কোথায় যায় না যায়, কিন্তু আমার কাছে আসলে আমার ভালো লাগে। আমার টুলগুলো এক জায়গায় রাখলে থাকে না, তারপরে হচ্ছে যে কি ওর জন্য যে কমেট আনছি, কমেটটাও কিন্তু এক জায়গায় থাকে না, মানে ঘরের নিচে যেসব জিনিসগুলো রাখি এগুলো এক জায়গায় থাকে না। তো বন্ধুরা, আমি আজকে এক জায়গায় যাওয়ার একটা প্ল্যান করছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড বাড়িতে নাই, তো কেউ একজন আসলে কিন্তু আমাদেরকে খুঁজলে আমরা আমাদের সন্ধান পাবে না, তাই যাচ্ছি না। ও বাড়িতে থাকলে হয়তো যাইতাম, খুঁজে আমাকে না পাইলে আমাকে কেউ খুঁজতে আসবেও না। কথা পাইছো? আচ্ছা, ভালো হয়ে যাবে, ওকে খুঁজবে তো, এখন ও নাই, ওর খবর যে আমি দিব, আমিও যদি না থাকি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। এখান থেকে দেখা যাচ্ছে না, আমার চোখে দেখা যাচ্ছে, মোবাইলের চোখে দেখা যাচ্ছে না। ওই যে দেখা যাচ্ছে, এই তো। সরি, জুমও হচ্ছে না। আমি আর একবার বলছিলাম ফোন কিনবো, তো মাঝখানে যে অনেক সময় ভিডিও দেই নাই, সেই সময় কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমাকে আলাদা একটা ফোন না কিনে দিলে আমি ভিডিও করব না, একটা জেদে করছিলাম। আর আসলে ভিডিও করার জন্য মানে যে একটা মন মানসিকতা ছিল সেটা আমি পাইতাম, বাট কেন জানি হঠাৎ করে নিজের মধ্যে একটা অনীহা কাজ করা শুরু করছে, ভিডিও করতে ভালো লাগতেছে না। মনের মতো যদি একটা
ফিলিংস নিয়ে আপনি কাজ করেন, তখন দেখা যাবে যে ওই কাজটা আপনার ভালো হোক বা না হোক, আপনার মনে হবে যে আপনার ভালো হয়েছে। আমার মনে হওয়াটাই কিন্তু সবচাইতে জরুরি। তো ওরা সম্ভবত আমার মেয়ে কোথায় চলে আসছে বাড়ির বাইরে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবা, সুস্থ থাকবে, ভালো থাকবা, আর আমাদের জন্য দোয়া করবা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।